নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, বিকেল এখন 4টে, আর মেহা বসেছে এখন সাজতে। এমন দৃশ্য আমাদের বাড়িতে সচরাচর দেখতে পাওয়া যায় না, কারণ এতদিন অবধি মেহাকে আমি অল্প একটু সাজাতে গেলেই ও এত পরিমাণে রেগে যেত সে বলার বাইরে। কিন্তু আজকে স্কুলে ওদের আছে ডিনার ডান্স, মানে সারাদিন স্কুল হয়েছে, দিয়ে বিকেল 5টা থেকে সন্ধ্যে 8:30 অবধি আছে ওদের স্কুলে ডান্স, তারপর ডিনার করে তারপরে ফিরবে। অন্যান্য ক্লাসেও ডান্স হতো, কিন্তু ডিনার কখনো ছিল না। কিন্তু মেহার যেহেতু এটা ক্লাস 8, মিডল স্কুলের এটাই শেষ বছর, তাই ক্লাস 8-এর একদম শেষের দিকে স্কুল থেকে অ্যারেঞ্জ করা হয় ডিনার ডান্সের। ছেলেমেয়েরা সুন্দর করে সাজে, ছেলেরা কোট প্যান্ট পরবে, মেয়েরা একটু ফ্যান্সি জামা কাপড় পরবে, টিচাররা থাকবেন। তো মেহার 5টা থেকে যেতে হবে। এই যে চলছে এখন তারই ব্যবস্থা। অ্যাড্রিয়ানা ওর চুলগুলোকে রেডি করে দিচ্ছে। অ্যাড্রিয়ানা এসেছিল আজকে একটু বাগানের কাজে, কিন্তু যখন শুনেছে আজকে মেহার ডিনার ডান্স, আর ও তো এখান থেকেই পড়াশোনা করেছে, তো ওই জন্য জানে যে এইগুলো আজকে ভীষণ একটা স্পেশাল দিন হয় এই বয়সে বাচ্চাদের জন্য। ও বললো ঠিক আছে, কালকে তোমার বাগানের কাজ করে দেবো, আজকে দাঁড়াও আমাকে মেহাকে একটু রেডি করে নিতে দাও। অ্যাড্রিয়ানার কাছে হেয়ার স্টাইলিংয়ে বিভিন্ন রকমের টুলস আছে, ও খুব সুন্দর বিভিন্ন রকমের স্টাইলের চুল বানাতে পারে। কিন্তু আজ তো সাথে করে কিছুই আনেনি। আমাকে যখন জিজ্ঞাসা করছে মহুয়া তোমার কি কি আছে, ও ভেবেছিল আমার কাছে হয়তো বহু জিনিস থাকবে। সাধারণত এখানকার মেয়েদের কাছে বহু রকমের জিনিসপত্র থাকে। তাই বলছে আমার কাছে তো বাপু একটা চিরুনি আছে, আর বহু বছর আগে একটা হেয়ার স্ট্রেটনার কিনেছিলাম, কিন্তু আমার চুল এমনিতেই খুব স্ট্রেট, তাকে আজ অবধি প্যাকেট খোলাই হয়নি, সে সেইভাবে আছে। বলো ঠিক আছে, তুমি সেটাই দাও, দেখি আমি কিছু করতে পারি কিনা। কিন্তু সত্যি সত্যি দেখুন, যারা কিছু করতে পারে তারা কম জিনিস দিয়েও জিনিসপত্র সুন্দরভাবে করতে পারে। একটা স্ট্রেটনার দিয়েও কীরকম চুলগুলোকে কার্ল করে দিচ্ছে। নেহা যেহেতু প্রচণ্ড চুলের গোছ, যা বুঝলাম চুলটা হতে এখন অনেকক্ষণ সময় লাগবে, আর এদিকে ঘড়ির কাঁটাও তো হু হু করে ছুটছে। আমি তাই পাশে অল্প করে ওকে যেটুকু নিজে মেকআপ করতে পারি আজ মেয়ের ওপরে সেই পাণ্ডিত্যই ফলাচ্ছি। একটু অল্প মুখে সেটাফিল ক্রিম দিয়েছি, আর আমি আমার যে ফাউন্ডেশনটা ব্যবহার করি সেটাই নিয়ে এসেছি, কারণ ও তো একদম মেকআপ করতে চায় না, ওই জন্য ওর কোনো ফাউন্ডেশন নেই। কিন্তু সেটা শোনার পরেই ওর মনটা খুব খারাপ হয়ে গেল, যে তোমার স্কিন টোন আলাদা, আমার স্কিন টোন আলাদা, তুমি কী করে তোমার ফাউন্ডেশনটা আমার উপর ব্যবহার করবে। কিন্তু কী আর করবো, এখানে তো বাজার দোকান সবই দূরে দূরে, এখন তো আর ফাউন্ডেশন গিয়ে কিনে এনে মেয়ে সাজানোর সময় নেই। তাই ওকে বললাম অল্প করে তোকে লাগিয়ে দিচ্ছি, আজকে দিনটা নেই, স্কুল ছুটি পড়ুক, তারপর একদিনকে তোকে সাথে করে নিয়ে গিয়ে তোর পছন্দ মতো মেকআপ কিনে আনবো। আর এমনিতেই কয়েক মাস পর থেকে মেহা হাই স্কুলে যাবে, একটু আধটু মেকআপ ওকে শিখতেই হবে। এখানে পড়াশোনার সাথে সাথে গ্রুমিংটাও ভীষণ ইম্পর্টেন্ট। ছেলে মেয়েরা সকালবেলাতে একদম স্নান করে পরিষ্কার হয়ে অল্প একটু মেকআপ করে তারপর ওরা স্কুলে যায়। খুব একটা উগ্রভাবে সেজে অবশ্য কাউকে যেতে দেখি না, কিন্তু বেশ পরিপাটি হয়ে বেশ ডিসেন্ট হয়ে যায়, দেখতেও ভারী সুন্দর লাগে। অল্প একটু মেকআপ মানুষকে আমার মনে হয় কনফিডেন্টও করে। ব্যাস মোটামুটি ফাউন্ডেশনটা লাগানো হয়ে গেছে, তবে ওর ইচ্ছা আমি ওকে একটুখানি আই মেকআপ করে দিই। কিন্তু ও যে ধরনের আই মেকআপের ভিডিও দেখে আমি সেই লেভেলের করতে পারি না। আমি অল্প একটুখানি আই শ্যাডো হয়তো দিতে পারবো, আইলাইনার পরিয়ে দেবো আর কাজল পরিয়ে দেবো। আর এই লিপস্টিকের শেড দুটি ওর ভারী পছন্দ, একটি সুগারের, আমার বোন দিয়েছিল এটা দেশ থেকে কেনা, আর এটা হচ্ছে একটা ম্যাকের, একটা ডার্ক মেরুন কালারের আর একটা একটু রেড। বললো এই দুটো কম্বিনেশন করে ওনাকে নিজে পড়বে। আচ্ছা তাই ভালো। তবে আজকে আমি আশ্চর্য হচ্ছি প্রচণ্ড দেখে, মানে চুপটি করে বসে ঠোঁটের কোণে হাসি নিয়ে ও বসে বসে মেকআপ করছে। যখন মেহা জন্মেছিল আমি এটাতে ভীষণ খুশি হয়েছিলাম যে মেয়ে যখন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, কিন্তু এমন মেয়ে হলো যে সাজগোজের ধারে পাশ দিয়েও হাঁটতো না। বেশ একটু দুঃখই লাগতো, কিন্তু এই প্রথমবার মনে হলো আমার সেই শখটা পূরণ হলো। অ্যাড্রিয়ানা চুলটা করেছে কি অপূর্ব সুন্দর, দেখুন আমি যেন চোখ সরাতে পারছি না মনে হচ্ছে। কিছুদিন পরে মেহার জন্মদিন আসছে, তো কস্কোতে ভীষণ সুন্দর ডাইসনের ওই হেয়ার স্টাইলিংয়ের গোটা কিটটা পাওয়া যায়। যদি ওর ইচ্ছে হয় তাহলে ওটাই তখন ওকে জন্মদিনে কিনে দেবো। চুলটা কি ভালো লাগছে দেখতে, দেখুন। যাই হোক চলুন, ওর যেটুকু যা বাকি আছে এবার করে নিই। এবার ওর লিপস্টিকটা পরার পালা, আর ও তো প্রচণ্ড খুঁতখুত করে, তো ওই জন্য আমি আর ভয়ে হাত দিইনি, যে তুই যেভাবে পারিস পর। ও মা সুগারের লিপস্টিকটা দিয়ে দেখলাম গোটা ঠোঁটটা লাগালো, দিয়ে মেকআপ রিমুভারের যে লিকুইড আছে সেটাতে একটা কটন বাডস ডিপ করে ঠোঁটের মাঝখানটা দেখলাম ওখানটা ওয়াইপ করলো, একটু মুছে নিয়ে সেখানটা ম্যাকের রেড লিপস্টিকটা লাগালো। দেখতে বেশ ভালোই লাগছে। গেছে ওর বাবাকে দেখাতে, ওর বাবা তো দেখে অবাক, মেয়ের এই রূপ ওর বাবা প্রথমবার দেখছে। তবে ঠোঁটটা দেখে একটু ভয় পেয়ে গেছে যে মা এতটা কেন তুই রেড করেছিস। তো বাবাকে এখনও বসে বসে বলছে ওর ডিনার ডান্স আছে, ব্ল্যাক কালারের ড্রেসের সঙ্গে নাকি ওইটা ওকে ভালো মানাবে। যাই হোক চলুন, তাই ভালো। এসেছি এবার ব্যাক ইয়ার্ডে। অ্যাড্রিয়ানা বললো এত সুন্দর করে তোমার মেয়ে সেজেছে মহু, আজকে একটু ফটোশ্যুট করবে না? হ্যাঁ তাহলে চলো তাহলে করি। তো ওই জন্য বিভিন্ন রকমের পোজ দিয়ে দিয়ে এইভাবে দাঁড়াও ওইভাবে দাঁড়াও দেখাচ্ছে, আর মেহাও সেইভাবে দাঁড়াচ্ছে, ওকেও ফটো তুলে দিচ্ছে। ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করব। Maybe
put the leg more like this. There you go. Perfect. Oh my god, like yes, yes. Oh my god! Is it good? এটা মা কেমন লাগছে দিভাইকে? Good. গুড, শুধু গুড গুড তো রোজই বলিস। Perfect. পারফেক্ট। No, I mean good. চল নেহা চল। Okay. No, a bad day. Excuse me. Hi. Hi. ঠিক আছে, গো 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 বাই বাই। মেহার এক বন্ধুর মা আছে আজকের এই অনুষ্ঠানটাতে ভলেন্টিয়ার, তার সাথে দেখা হলো। তো সে আমাকে বলছে মহুয়া ভেতরে এসে একবার দেখে যাও কিরকম সাজিয়েছে। তো চলুন একবারটি ভেতরটা যাই। কি সুন্দর, সামনেটাতে আবার রেড কার্পেট বসিয়েছে দেখুন। হলের একদিকটাতে খুব সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে, এখানে বাচ্চারা বসে আছে আর স্ক্রিনে দেখানো হচ্ছে তাদের ছোটোবেলাকার ফটো। এই যে এবার মেহুর টান, ভালো সময় এসে দাঁড়িয়েছি দেখুন। এই যে একদম ছোট মেহা, এটা ইউএসএতে যখন আমরা আসি তখন। আর এটা হচ্ছে আমরা যখন সেই স্নোতে গেছিলাম ওর ভাইকে নিয়ে। চলুন এবার বেরাই, এ তো আমাদের থাকার জায়গাও নয়। চলুন বাড়ি যাই। ভাবলেই কিরকম মনটা ভারী হয়ে উঠছে। দিন আসছি মেয়েটাকে স্কুলে ছাড়তে, দেখতে দেখতে স্কুলটা ছাড়ার সময় হয়ে গেল। যাক চলুন, এইভাবেই তো দিনগুলো বেরিয়ে যায়, ছেলে মেয়েরা আমাদের বড় হয়ে যায় চোখের সামনে দিয়ে। এরপর নেহা হাই স্কুল, তার 4 বছর পরে নেহা কলেজ। ব্যাস, আমরাও ততদিনে হয়তো অনেকটা বুড়ো হয়ে যাব। ছেলে মেয়েদের আস্তে আস্তে আবার তাদের নিজেদের জীবন শুরু হবে। চলুন, এটাই জীবন। নিজেরাও যখন স্কুলটা ছেড়েছিলাম কত মনটা খারাপ করছিল, তারপর আস্তে আস্তে সবই তো সয়ে যায়। কলেজ, বিয়ে, খাওয়া, বাচ্চা কাচ্চা। চলুন বাড়ি যাই, চলুন বাড়ি যাই। গরম পড়েছে বাইরেটা যে খুব, এখন সেই 8:30 অবধি চলবে। খুব সুন্দর ডিনার টেবিল সাজিয়েছে দেখলাম, যেখানটা ওরা বসেছিল মাঝখানটা লম্বা করে টেবিল সাজিয়েছে, ভালো একটা খাবার পরিয়েছে। বাড়িতেও আমরা একটুখানি গ্র্যাজুয়েশনে মেহার ব্যবস্থা করব। এখন থেকে ওকে বলবো না, ওর জন্য সারপ্রাইজ করবো। অ্যাড্রিয়ানার সঙ্গে আগে একটু কথা বলে রাখবো, একটু ভালো করে গুছিয়ে সাজিয়ে। বাগানে আমার বেশিরভাগই ফলের গাছ, এই সামনের টুকুতে একটু ফুলের গাছ লাগিয়েছি। আর যতবার ব্যাকইয়ার্ডে আসে আমার মনটা যেন জুড়িয়ে যায়। রং বেরঙের এই জারবেরাগুলো দেখতে এত সুন্দর লাগে, আমি জানি না এটা ক্যামেরায় কতটা সুন্দর লাগছে। সামনে থেকে দেখলে যেন মনে হবে যে ফুলগুলো ভেলভেট দিয়ে তৈরি। কি সুন্দর লাগছে এই কমলাটা দেখুন, প্রত্যেকটা রঙই। এখন একটুখানি চা নিয়ে বসবো। আপনাদের মানিকদার হয়তো একবারটি নেমে আসবে, প্রচণ্ড ওর এখন কাজের চাপ। আগে বিকালবেলাতে দুজনে একসঙ্গে চা খেতাম, এখন সেটাও প্রায় উঠেই গেছে। তবু ওই আর কি, একটু গিয়ে বসা, যদিও নিচে আসে। রামাটাকে নিয়ে যাব খানিকক্ষণ পার্কে, তারপর ফিরে এসে মেহাকে আনতে যাব। ফিরে এসেছি পার্ক থেকে, বিকেল এখন 8টা। আসলে বিকেল বলছি কেন, এখনও চারিদিকে আলোয় একদম ফটফট করছে, সন্ধে 8টা। এখন সন্ধে হতে নিতে রাত্রি 9টা হয়ে যাচ্ছে। তারপর ছেলেমেয়েরা খায়, শুয়ে পড়ে। একটু নুডলস বানিয়ে রাখি, যদিও মেহার ওখানে ডিনার করার কথা, কিন্তু রামাটা তো খাবে। আর মেহা আবার বাড়ির খাবার খেতে খুব ভালোবাসে। ও বাইরে যেখান থেকে যাই খেয়ে আসুক না কেন, বাড়িতে আসার পর আপনি যদি বলেন যে এইটা তৈরি করেছি খাবি, ও এক বাক্যে হ্যাঁ বলে। হয়তো 1 চামচই খায়, কিন্তু ও বাড়ির খাবারের খুব পছন্দ। আজকে এনেছি একটা থাই নুডলস। এই নুডলসগুলো ভীষণ সরু সরু, তো ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করি। আর এটা আবার বলছে রাইস নুডলসও, তো ঠিক আছে তাই ভালো। অল্প একটুখানি পেঁয়াজ আর রসুন ভেজেছি, সাথে গাজর আর আলুকে একটুখানি পাতলা পাতলা করে কেটে ভাজতে দিলাম। অল্প একটুখানি বিনস দিলেও ভালো হতো, কিন্তু বিনসটা শেষ হয়ে গেছে। দিলাম একটুখানি মটরশুঁটি, এদিকে এগুলো ভাজা হতে থাক। আর অন্যদিকে বসিয়ে দিলাম একটুখানি ডিম ভাজতে। খুব একটা সময় বেশি নেই, ওই জন্য একটু তাড়াহুড়ো করে করছি। ব্যাস, এবার ডিমটাকে ভালো করে একটু ভেজে নিই, সবজিগুলো ওদিকে ভাজা হয়ে গেলে নুডলস দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এর আগে ছেলেমেয়েরা একটা করে ক্লাস পাস করতো, একটা করে নতুন ক্লাসে উঠতো, মনে খুব আনন্দ হতো। কিন্তু এইবারটা কেন কি জানি আমার মনটাও ভারী খারাপ লাগছে। 2 ছেলে মেয়েকে একসাথে ঘুম থেকে তোলা, তাদেরকে একসাথে তৈরি করা, একসাথে গাড়িতে তুলে এক স্কুলে ড্রপ করা, একটা অন্য রকমের অনুভূতি। 2 ভাই বোন এক স্কুলে পড়তে যায়। এখন মেহা স্কুল আলাদা হয়ে যাবে আর 2 মাস পর থেকে। অন্য স্কুল, অন্য পরিবেশ, আবার একটা নতুন জায়গার সাথে ওকে মানিয়ে নিয়ে চলা। পুরোনো স্কুলটা শেষই হয়ে গেল সারা জীবনের জন্য। আর চাইলেও কখনো আমরাও যেমন স্কুলে আর ফিরে যেতে পারি না আগের মতো করে,
ও আর কোনোদিনও পারবে না। অদ্ভুত রকমের এটা একটা অনুভূতি হয়, যারা আমরা স্কুল পাস করে বেরিয়ে এসেছি আমরা এই অনুভূতিটা জানি। স্কুলের জীবন, কলেজের জীবন, যখন আমরা স্কুল কলেজে পড়ি তখন বুঝতে পারি না হাজার রকমের পড়াশোনার চাপ, পরীক্ষার চাপ। আমার দিদিমণি মাস্টারদের চোখ রাঙানিতে মনে হয় কবে যে স্কুলটা থেকে বেরাবো। কিন্তু যখন সত্যি সত্যি আমরা স্কুল কলেজগুলো পাস করে যাই, এক প্রচণ্ড রকমের মন খারাপ সেই যে বাসা বাঁধে সেটা সারা জীবন থেকে যায়। সেইভাবে আর স্কুলে কোনো দিন ফেরা হয় না। চোখ হয়ে গেছে। এই জন্য নাও চলে এসেছে স্কুল থেকে। এখন সিরিয়াল নিচ্ছিস কেন তুই? I'm hungry. হাংরি? তোর যে ডিনার ডান্স দুটো ছিল, তুই ডিনার করে আসিস নি? প্রথমে শুধু পিৎজা ছিল, এখানে তো আমি পিৎজা খাই। বাড়িতে পিৎজা খাস বলে স্কুলে পিৎজা খাস নি? No, তাহলে শুধু নাচ করেছিস? mostly. বোঝো কাণ্ড। কেমন ছিল? It was really fun. ভালো ছিল? Yeah. কেমন ছিল? অন্ধকার ছিল হলটা নাকি একটু আলো টালো ছিল? Mostly on the car with laser lights কি তুমি জানো? লেজার লাইটস? হ্যাঁ, কেন জানবো না, আমি কি সত্য যুগের মানুষ নাকি? বুঝুন কাণ্ড। ওইটা ছিল। ও লেজার লাইট চলছিল? Uh, আর তোরা সবাই নাচ করছিলিস? mhm. ওকে, It was very nice. হ্যাঁ। আর কি হলো? আমরা নাচেছি। একটা ফটো বুথ ছিল। কি ছিল? ফটো বুথ। ফটো বুথ? আচ্ছা আচ্ছা। আমি কি পিকচার্স গুলো আমি দেখাবো later. হুম। Okay, I'll just cover up with friend's face. আর সোডা ছিল। সোডা ছিল? I drink সেটা lots of তো that. হ্যাঁ, আমি তো জানি। ফ্রি সোডা মানে তুই তো বোধহয় একাই বোধহয় 10টা ক্যান খেয়ে চলে এসেছিস। I drink like 5 or something. হ্যাঁ, পুরো পাগল। Also, ওইখানে আবার হিন্দি গানও ছিল, Indian songs. হিন্দি গানও বাজছে? রিয়েলি? I'm not even joking. বাপতানি স্কুল ছিল, কালা চশমা, ওয়ান্টা মামা। কি প্রথমেরটা কি বললি? বাপতানি স্কুল। সে আবার কি গান? ও আচ্ছা আচ্ছা, বদতমিজ দিল। বাবা ওটাকে যে কি বলছে, কি বলছিস সেটাকে? কি কি বললি? বাপতানি বদতমিজি গান? এই মিউজিকটা শুনে ধরতে পারলাম যে কি গানটার নাম বলছে। ওটা হচ্ছে বদতমিজ দিল, মানে দুষ্টু মন। ওই সেই দুষ্টু কোকিল একটা খুব গান ছিল, এটা হচ্ছে দুষ্টু। ভগবান, আমি বলছি এইটা আবার কি গান? কালা চশমা? আরে ভাই। আর ওয়ান্টা মামা। ও আন্তাবা? আচ্ছা আচ্ছা। আরো ছিল একটা হোলি গান ছিল, ওটা মনে আছে? বাল্লাম পিচিকা। হ্যাঁ, ওটাও ছিল। হ্যাঁ, বলছিস কি? আমি তো পুরো অবাক। তুই না গেলে তো আমি জানতেই পারতাম না যে এরকম আবার there was at dinner least dance 10 আবার there. হিন্দি গান হচ্ছে এখানে। হ্যাঁ, অনেক ছিল। আর টিচাররা সবাই দাঁড়িয়েছিলেন না, ওনারাও ডান্স করছিলেন? একটা টিচার ডান্স করছিল। সে নাচছিল, তার মানে ও নাচতে ভালোবাসে। আর তারপরে দুজন টিচার গুলো শুধু দাঁড়াচ্ছিল। দাঁড়িয়ে দেখছিল। হ্যাঁ, তা তো ভালোই মজা হয়েছে। yeah. তো মেহা যেহেতু এবছর মিডল স্কুলের, এটা ওর লাস্ট ইয়ার, ম্যাগো কুড়িয়ে খেয়ে নিল, পরিষ্কারই আছে, কোনো অসুবিধা নেই। Don't waste food. ডোন্ট ওয়েস্ট ফুড। তো মিডল স্কুলে যেহেতু লাস্ট ইয়ার, এবার ওই স্কুলটা ছেড়ে চলে যাবে, এবার হাই স্কুল, তো ওই জন্য ওদের ছিল। এর আগে কখনো হয়নি, এর আগে তো কোনোদিনও হয়নি ডিনার ডান্স এরকম নাইট কিছু? ডিনার ডান্স ছিল না, কিন্তু ওই নাচ ছিল। নাচ ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডিনার ডান্স কখনো তো ছিল না। ডিনার ডান্স কখনো ছিল না। সেই আর কি। আর তোর বন্ধুরা তো সাজ দেখে কি বলছে, সবাই তো কি সেজে গুজে গেছে দেখলাম। দেখেছি আমি। ভাই রে। They said that my hair looks good. হ্যাঁ, Yeah. অ্যাড্রিয়ানা তো বোধহয় হাত যন্ত্রণা হয়ে গেল তোর আজকে। তো অ্যাড্রিয়ানা ক্লিপটা খুললো, মেহার মাথায় চুল দেখে ওর মাথায় হাত। বুঝো, এইটাকে এবার যদি আমাকে এবার গোটাটাকে সেট করতে হয়, আমি শেষ। তা করেছিল ভীষণ সুন্দর It looks চুলটা। really good. Yeah. ও বাবা, আমারও তো এবার ঘুম পেয়ে যাচ্ছে। চ তাড়াতাড়ি এবার ভাইকে খাবার দিই। আমার ঘুম পাচ্ছে না, আমার পাগুলো যন্ত্রণা হচ্ছে। বাবু যন্ত্রণা করছে। You made me walk all the way. আমি ভুলে গেছিলাম যে তোর বারবার আমি ছুটি। বলছিলাম 8 o'clock and you came at 8:30. ও, আমি সরি মা, আমি ভেবেছি 8:30টায় ছুটি। আমার মাথায় যে কোথা থেকে ঢুকে গেছে 8:30। আমি বসেই আছি, কেন যে আমি নিতে গেলাম না। আর মেহা গোটা রাস্তাটা হেঁটে 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 এসছে। I was debating, will she come? Should I walk? Should I just stand here? ওরকমই 20 মিনিট গেল, তারপর আমি 10 মিনিট আমি হেঁটেছি। অতক্ষণ ধরে নাচ করার পরে আবার গোটা রাস্তাটা হেঁটেছে। আমি খুব সরি মা। It's okay. বাড়িতেই গাড়িটা ছিল, আমি কি করে যে এটা ভুল করলাম, আমার নিজেরই এত খারাপ লাগছে। It's okay. চলুন বাচ্চাদের এবার খাবার দিই, অল্প একটু গল্প গুজব করি, আরও কী কী হলো একটু শুনি,
যাই হোক, চলুন গল্প শুনতে শুনতে ভিডিওটাকেও আজকে তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।